আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা এক অপেক্ষা কম হয়। 2 এরাটোস্থিনিসের চালনী হচ্ছে মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি। 3 বলেছে রোমান পদ্ধতিতে এম এর সাংখ্যমান 500। এটা ভুল হয়েছে, এটা 500 হবে না, 1000। এম মানে হচ্ছে 1000 আর 500 হচ্ছে ডি, দুটো ভুল হয়ে গেছে। তাহলে রোমান পদ্ধতিতে এম এর সাংখ্যমান হবে 1000 আর 4 যেটা আছে 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে হবে ডি। 5 দিয়েছে একটা সংখ্যা দিয়েছে, সেখানে 3 এর স্থানীয় মান বলতে বলেছে। 3 আছে এখানে অজুতের ঘরে, তাই 3 অজুত। 6 দিয়েছে 40 ভাগ 5 গুণ 4 এর সরল মান হবে, 40 কে 5 দিয়ে ভাগ করলে হবে 8, 8 গুণ 4 সমান 32। 7 দিয়েছে 0.7 আর 0.07 এর মধ্যে সম্পর্ক হচ্ছে 0.7 গ্রেটার দ্যান 0.07। 8 বলেছে 3 গুণ 1 এর 5 কে লেখা যায় এইভাবে, 1 এর 5 3 বার যোগে। 9 চল বলতে বুঝি এটার মান বিভিন্ন হতে পারে। 10 সত্য বা মিথ্যা লেখো। y এর মান 7 অপেক্ষা বড় নয় বলছে, এখানে বলেছে বড়, তাই এটা মিথ্যা। 11 বলেছে একটি ত্রিভুজে প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি হলে ত্রিভুজটি সমবাহু হবে। 12 দিয়েছে সত্য বা মিথ্যা লেখো। বলেছে সেলিমের বর্তমান বয়স 1 বছর। 5 বছর পূর্বে সেলিমের বয়স হবে, পূর্বে বলেছে মানে আগে, তাহলে মাইনাস হওয়ার কথা ছিল, এখানে প্লাস বলেছে, এটা পরে হলে ঠিক হতো, তাই মিথ্যা। 2 এর আইতে আছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করো। তাহলে এখানে 338 দশকে আছে এককে, এই 100 গুণিতকে দেখতে গেলে দশকের অঙ্ক দেখতে হয়। এখানে দশকে আছে 3, 5 এর ছোট, তাই এটা 7টা 7ই থাকবে। হ্যাঁ, এটা ভুল হয়েছে, 100 গুণিতক এটা 3 আছে, তাহলে 7টা 7ই থাকবে, বাকিগুলো শূন্য হয়ে যাবে, মানে 700। আর 156 দশকে আছে 5, যেটা 5 এর সমান, তাই একটা বেড়ে 2 হয়ে যাবে 200, তাহলে উত্তর হবে 500। 2 দিয়েছে ছোট থেকে বড় সাজাও। তাহলে 3 পূর্ণ 1 এর 2 মানে 7 এর 2, 7 এর 4 আর 3 পূর্ণ 8 এর 12 মানে 3 বারং 36, 36 আর 8 যোগ করলে 44 এর 12। তাহলে 2, 4 আর 12 লসাগু হচ্ছে 12। তাহলে এবার সব হরগুলোকে 12 নিয়ে গেছি, তাহলে এটা হচ্ছে 42 এর 12, এটা 21 এর 12, এটা 44 এর 12। তাহলে ছোট থেকে বড় সাজালে 7 এর 4, তার থেকে বড় 3 পূর্ণ 1 এর 2, সবার বড় 3 পূর্ণ 8 এর 12। 3 দিয়েছে 5501 কে সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা নির্ণয় করো আর সেই সংখ্যার 5501 এর বিয়োগফল নির্ণয় করো। তাহলে 5501 হাজারের অঙ্ক, হাজারের গুণিতকে নিয়ে যেতে গেলে শতকের অঙ্ক দেখতে হয়। এখানে শতকে আছে 5, 5 এর সমান, তাই হাজারের অঙ্ক 1 বেড়ে গিয়ে হবে 6000। আর তাহলে বিয়োগফল হবে 6000 বিয়োগ 5501 মানে 499। 4 বলেছে কথায় লেখো y এর মান 10 অপেক্ষা বড় বা সমান। 3 আসি, 3 এর আইতে দিয়েছে একটা সরল করতে। তো এখানে রেখা বন্ধনীর কাজটা আগে করবে। 3 আর 6 লসাগু হয় 6, তাই 2 বিয়োগ 1/6 মানে 1 এর 6। এবার প্রথম বন্ধনী 1 এর 2 বিয়োগ 1 এর 6 আছে, 2 আর 6 লসাগু হলো 6, তাহলে 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1 মানে 2 এর 6, তাহলে 1 এর 2 গুণ 2 এর 6, 2 2 কেটে গেল। দ্বিতীয় বন্ধনীর মধ্যে এলো 2 বিয়োগ 1 এর 6, বাকিগুলো নামিয়ে আসবে। তাহলে পূর্ণ সংখ্যার ভগ্নাংশের বিয়োগ 12 বিয়োগ 1/6, তাই 1 এর 2 ভাগ 11 এর 6, তাহলে 1 বিয়োগ 1 এর 2 গুণ 6 এর 11, তাহলে 6 আর 2 কাটলে 3, তাহলে 1 বিয়োগ 3 এর 11 মানে 11 বিয়োগ 3/11 মানে 8 এর 11। 2 আর একটা সরল করতে দিয়েছে, তো সরলটা প্রথমে তুলে নেবে। এটা 4 গুণ 24 তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 110 বিয়োগ 11 যোগ 3 রেখা বন্ধনী গুণ 4 প্রথম বন্ধনী বন্ধ ভাগ 9 দ্বিতীয় তৃতীয় বন্ধনী ভাগ 2 এর 9। তাহলে রেখা বন্ধনী কাজ করে পাচ্ছি 14 গুণ 4 আর এর হচ্ছে 2 এর 9 মানে 18। এবারে এখানে প্রথম বন্ধনীর ভেতরে দুটো কাজ, বিয়োগ আর গুণ। গুণটা আগে করবে, 110 বিয়োগ 56 হবে। তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে এলাম 54 ভাগ 9, 54 ভাগ 9 মানে 6, তাহলে 24 বিয়োগ 6 মানে হচ্ছে 18, 18 ভাগ 4 গুণ 18 ভাগ 18। এবার ভাগের কাজটা আগে করবো, 4 গুণ 1 সমান 4। 3 একটা প্রমাণ করতে বলেছে।
তাহলে বাম পক্ষ হচ্ছে এল এক্স এক্স ভি ডবল আই মাইনাস এল আই এক্স, তাহলে এল এক্স এক্স ভি আই মানে 77, ভি আই ডবল আই মানে 7, এল 50, 60 70, এটা 77, আর এল আই এক্স হচ্ছে 59, বিয়োগ করলে 18 সমান এক্স ভি ট্রিপল আই, মানে ডান পক্ষ প্রমাণিত। 4 দিয়েছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লেখো। 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা মানে ওই 1 2 3 4 5 6 7 8 9 10 করে লিখবে, আর এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, 2 3 5 7। এবার সেটাকে মোট পূর্ণ সংখ্যার অংশে নিয়ে যেতে হবে। এইভাবে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 করে 10 অব্দি, আর মৌলিক সংখ্যা 2 3 5 7 মানে 4টি, তাহলে অংশে প্রকাশ করলে হবে 4 এর 10 মানে 2 এর 5 অংশ। 5 দিয়েছে অখিল বাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, আর বাকি অংশে 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তাহলে অখিল বাবু তার স্ত্রীকে আর 2 ছেলের প্রত্যেকে কত অংশ সম্পত্তি দিলেন? তো লিখবে, ধরি পুরো সম্পত্তি হচ্ছে 1 অংশ, পাড়ার লাইব্রেরিতে দান করেছেন 1/4 অংশ, তাহলে বাকি সম্পত্তি 1 বিয়োগ 1/4 মানে 3/4 অংশ। 3/4 অংশের 1/6 অংশ স্ত্রীকে দেন, তাহলে স্ত্রী পান 3/4 গুণ 1/6, তো কাটাকুটি করলে হবে 1/8 অংশ। তাহলে বাকি সম্পত্তি 3/4 বিয়োগ 1/8, 4 আর 8 এর লসাগু হচ্ছে 16, তার মানে হচ্ছে 12 বিয়োগ 2 10 এর 16 মানে 5/8 অংশ। তাহলে 2 ছেলে পায় সম্পত্তির 5/8 অংশ, একজন ছেলে পাবে 5/8 ভাগ 2 মানে 5/8 ভাগ 2 এর 1 মানে 5/8 গুণ 1 এর 2, তাহলে 5/16 অংশ। তাহলে অখিল বাবু স্ত্রীকে দেন 1/8 অংশ, আর 2 ছেলে প্রত্যেককে 5/16 অংশ সম্পত্তি পান। 6 বলেছে 5 এর সঙ্গে 3 এর 7 যোগ করে যোগফলকে 4 পূর্ণ 2 এর 3 দিয়ে গুণ করো, এবার এই গুণফলকে 4 পূর্ণ 4 এর 9 দিয়ে ভাগ করে ভাগফলটি 8 পূর্ণ 2 এর 5 থেকে বিয়োগ করো। তো এইভাবে একটু সরলের আকারে সাজিয়ে নেবে। সবার আগে 8 পূর্ণ 2 এর 5 লিখবে, বিয়োগ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর মধ্যে 5 যোগ 3 এর 7, প্রথম বন্ধনী বন্ধ করে দেবে, দিয়ে গুণ 4 পূর্ণ 2 এর 3, দ্বিতীয় বন্ধনী বন্ধ করবে, ভাগ 4 পূর্ণ 4 এর 9, তৃতীয় বন্ধনী বন্ধ করবে। তাহলে এই যোগটা আগে করবে, 35 যোগ 3 মানে এখানে পাবো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আসবে 38 এর 7 গুণ 14 এর 3, 14 আর 7 কাটলে 2 হয়, আর বাইরে আছে ভাগ 40 এর 9, এটা বিয়োগ দিয়ে এটা লিখে দিলে। এবার তৃতীয় বন্ধনীর মধ্যে চলে এসো, 42 এর 5টাকে নামিয়ে আনতে থাকবে প্রতিটা ধাপে। 38 গুণ 2 ভাজিতক 3, গুণটা আর করলাম না কারণ এখানে এমনি কাটাকুটি হবে, তাহলে ভাগটা হয়ে যাবে গুণ, আর 40 এর 9টা হয়ে যাবে 9 এর 40। এবারে কাটাকুটি করলে 9 আর 3 কাটলে হচ্ছে 3, আর 2 আর 40 কাটলে 20, আর 2 দিয়ে কাটলে 19, এটা 10, তাহলে 3 19 57 10, তাহলে 42 এর 5 বিয়োগ 57 10, 5 আর 10 এর লসাগু হয় 10, তাই 42 গুণ 2 বিয়োগ 57 মানে 84 বিয়োগ 57/10 মানে 27 এর 10 সমান 2 পূর্ণ 7 এর 10। 7 দিয়েছে একটি বইমেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুর তেল খরচ হয়। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুর তেলে কটা জেনারেটর চালানো যাবে? তাহলে দিন সংখ্যা, দৈনিক চলে ঘন্টা, জেনারেটর সংখ্যা, তাহলে 7 দিন দৈনিক 6 ঘন্টা করে চললে চলে 12টা জেনারেটর, আর 9 দিন দৈনিক 4 ঘন্টা করে চললে কতগুলি জেনারেটর চলবে? তাহলে দিন সংখ্যা আর জেনারেটর সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর দৈনিক চলার সময় আর জেনারেটর সংখ্যা ব্যস্ত সম্পর্ক। মজুর তেলে 7 দিনে দৈনিক 6 ঘন্টা চলে 12টি জেনারেটর, তাহলে একদিনে দৈনিক 6 ঘন্টা চলে 12 গুণ 7টি জেনারেটর, আর একদিনে দৈনিক 1 ঘন্টা করে চলবে আরো বেশি জেনারেটর 12 গুণ 7 গুণ 6টা, আর 9 দিনে দৈনিক 1 ঘন্টা করে চললে 12 গুণ 7 গুণ 6/9, যেহেতু দিন বেড়ে গেছে জেনারেটর কম চলবে। আবার 9 দিনে দৈনিক 4 ঘন্টা করে চললে 12 গুণ 7 গুণ 6/9 গুণ 4। এবার 3 দিয়ে কাটবে, 3 তিরিকে 9, 3 4 12, 4 আর 4 কেটে গেল, আর 6 কে 3 দিয়ে কাটলে 2, তাহলে 14টি জেনারেটর, তাহলে মজুদ তেলে 14টি জেনারেটর জ্বালানো যাবে। 8 দিয়েছে একটি কম্পিউটার দোকানে 40 জন ইঞ্জিনিয়ার 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে, 200 দিনে 2700টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে? তাহলে দিন সংখ্যা, ল্যাপটপ সংখ্যা, জন সংখ্যা, 30 দিনে 180টি ল্যাপটপ হচ্ছে 40 জন, 200 দিনে 2700টি ল্যাপটপ করবে কতজন? দিন সংখ্যা জন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর ল্যাপটপ সংখ্যা জন সংখ্যা সরল সম্পর্ক। 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করে 40 জন, তাহলে একদিনে 180টি করবে,
দিন কমে গেলে জন বেড়ে যাবে, যেহেতু ব্যস্ত 40 গুণ 30। আবার দিন যখন স্থির, ল্যাপটপ কমে গেলে ল্যাপটপ আর যেহেতু সরল সম্পর্ক, লোকও কম লাগবে, 40 গুণ 30 ভাজিতক 180। আবার দিন বেড়ে গেলে লোক বেশি লাগবে, এই কম লাগবে, দিন বেড়ে গেলে ব্যস্ত সম্পর্ক, 200 দিনে একটা ল্যাপটপ তৈরি করতে কম জন লাগবে, 400। 40 গুণ 30 বাই 180 গুণ 200। আর 200 দিনে 27টি ল্যাপটপ তৈরি করতে লাগবে 40 গুণ 30 গুণ 2700 বাই 180 গুণ 200। তাহলে 2700 দুটো শূন্য, 200 দুটো শূন্য কেটে দিলে, 30-এর শূন্য, 180 শূন্য কেটে দিলে, তাহলে 3 9 27, 3 দিয়ে কাটলে 3 6 18। আবার এটা 3 দিয়ে কেটে 2, আর 40-কে 2 দিয়ে কেটে 20, আর এই 2 দিয়ে কেটে 10। তাহলে 9 10 90 জন ইঞ্জিনিয়ার লাগবে।